2024-এ যারা সেটের প্রিপারেশন নিচ্ছ তারা মোটামুটি সবাই এই সেটের বইটি সম্পর্কে জানো। বর্তমান সেট আর আগের মতন রয়নি, এখন সেট হয়ে গেছে ডিজিটাল। আর ডিজিটাল সেটের জন্য এই ম্যাথ বইটি অনেকেই সাজেস্ট করে, এই বইটি। আর এটা আছে অরেঞ্জ বুক। তো আমি দুইটা বই চেষ্টা করব ম্যাথস সবগুলো সলিউশন করে দেওয়ার জন্য। বর্তমানে আমি ডিজিটাল ম্যাথের পান্ডার যে বইটি আছে এটিকে সলিউশন করার চেষ্টা করব। এই বইটিতে আমি ধীরে ধীরে ভিডিও দিয়ে চেষ্টা করব এই বইটির সকল ম্যাথ সলিউশন করে দেওয়ার জন্য। তো এবার আর কথা না বাড়িয়ে আমরা ম্যাথে স্টার্ট করি। আমার ম্যাথ শুরু করি। আর দেওয়া আছে এক্সারসাইজ 1, evaluate without a calculator, answer for the chapter start on page 252। এটা হচ্ছে মানে 52 নম্বর পেজে এটা আনসার দেওয়া আছে। আর এখানে যে ম্যাথগুলো দেওয়া আছে এগুলো সব হচ্ছে ক্যালকুলেটর ছাড়া, মানে উইথাউট ক্যালকুলেটর লেখা আছে। এখানে কিছু সিস্টেম দেওয়া আছে, যেমন তুমি দেখতে পারো ব্র্যাকেটের কারণে আনসারের মধ্যে যে পার্থক্য হতে পারে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। -3 এর উপরে হোল স্কোয়ার থাকলে যখন এটা ব্র্যাকেট থাকে তখন স্কোয়ারটার কারণে মাইনাসটা কাটা পড়ে যায়, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। আমরা জানি -3 এর উপর হোল স্কোয়ার মানে আছে 2টা -3, যার কারণে 2টা -3 মধ্যে মাইনাসগুলো কাটা হয়ে প্লাস হয়ে যায়, যার কারণে আনসারের মধ্যে মাইনাস চিহ্ন থাকে না। আর 3 এর উপর স্কোয়ার হয়ে যাওয়ার কারণে 3 3 গুণ করলে 9 হয়। সিস্টেমটা এখানেই। আমি এখানে কিছু নোটভাবে লিখে দিয়েছি, যাতে মানে আমি যখন করেছিলাম তখন আমি এটা লিখে দিয়েছি, তো এটা বুঝতেও সুবিধা হবে। আমি চেষ্টা করব ভিডিও পরে স্ক্রিনশট যোগ করে দেওয়ার জন্য। আর এখানে পরবর্তীতেও দেওয়া আছে আরও কিছু, যেমন যদি ব্র্যাকেট যদি না থাকতো তাহলে -3 এর উপর যদি স্কোয়ার বসতো তখন কিন্তু ব্র্যাকেট যেহেতু ছিল না তাই স্কোয়ার আলাদাভাবে কোনো কাজ করে না। মাইনাসের উপরে যখন স্কোয়ারটা বসেছে, -3 এর উপরে যখন স্কোয়ারটা বসেছে তখন আর স্কোয়ার ওভাবে কাজ করেনি যেভাবে ব্র্যাকেটে থাকাকালীন কাজ করেছে। ফলে মাইনাসটার আনসারে রয়ে যাবে, আর 3 স্কোয়ার হয়ে গেলে হয়ে যাবে 9, মানে -9 হয়ে যাবে এটার আনসারটা। এটা নেগেটিভ একটা আনসার প্রকাশ করবে। এটাই মূলত এখানে ওরা বলে বুঝিয়ে দিয়েছে যে একটা ম্যাথে এইসব জিনিসপত্র জানা আমাদের জরুরি, যে ব্র্যাকেট থাকলে এটার উপরে কী ফর্মুলা হতে পারে, আর ব্র্যাকেট না থাকলে একটা নর্মাল জিনিস যে কীভাবে পরিবর্তন হয়ে যেতে পারে, এখানেই ওরা এটা বুঝিয়ে দিয়েছে। দেখো প্রথম ম্যাথটাতে দেওয়া আছে -1 এর উপর পাওয়ার 4, মানে -1 টু দি পাওয়ার 4। -1 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে -1কে 4 ভাবে, মানে 4টা -1কে গুণ করা। তো তুমি যদি -1কে প্রথমে 2টা -1কে গুণ করো তাহলে হবে +1, আবার পরে আরও 2টা -1কে গুণ করো তাহলে হবে আবার 1। তো 2টা 1কে গুণ করলে হয়ে যাবে 1, তার মানে -1 টু দি পাওয়ার 4 হলে ইকুয়াল হবে 1। তারপর আমরা 2 নম্বর অঙ্কতে আসি। এখানে -1 এর উপর পাওয়ার হচ্ছে -5, মানে -1 টু দি পাওয়ার 5। তো যদি পাওয়ার নেগেটিভ হয়, ব্র্যাকেটের উপর পাওয়ার নেগেটিভ হলে আনসার সবসময় নেগেটিভ থাকবে, মানে মাইনাস থাকবে। আর 1 এর উপরে যতই পাওয়ার বসুক 1 এর মান 1ই হবে, তাই এটা -1 হবে। 3 নম্বরে -1 এর উপর পাওয়ার 10, তো ব্র্যাকেট থাকায় পজিটিভ মান মানে হচ্ছে পজিটিভ আনসার হবে, তার মানে +1 হবে আনসার। এরপর এটাতে 15 হচ্ছে পাওয়ারে, যেটা হচ্ছে নেগেটিভ, তাই -1 হয়ে যাবে। তারপর 5 নম্বরে যাই। -1 এর উপরে পাওয়ার হচ্ছে 8, তো এটার আনসার পজিটিভ হবে, যেহেতু 8 হচ্ছে পজিটিভ নাম্বার। তারপর এটাতে হচ্ছে এখানে -1 এর উপরে পাওয়ার কিন্তু 8 ছিল, কিন্তু এটা ব্র্যাকেটের উপরে ছোটো বলে পজিটিভ হয়ে গেছে, কিন্তু এটা ব্র্যাকেট নেই বলে যেহেতু 1 এর সামনে মাইনাস আছে তাই প্লাস হোক, পাওয়ার প্লাস হোক বা মানে পজিটিভ হোক বা নেগেটিভ হোক, মান মাইনাস আসবে। ঠিক এটার ক্ষেত্রেও সেমই, পজিটিভ হোক নেগেটিভ হোক মাইনাস সামনে আছে বলে মাইনাস সামনে চলে এসেছে। আর এই মানগুলোকে মুখস্থ করা লাগবে, এগুলো কিন্তু উইথাউট ক্যালকুলেটার, যদিও আমি জানি না বর্তমান অবস্থা। এই মানগুলো কি মুখস্থ রাখবো যাতে এমনি করে ফেলতে পারে, এগুলো যদি ছোটো করে এগুলো করতে যাতে ক্যালকুলেটার না লাগে। আমরা এবার এখানে আসি। এখানে মাইনাস আছে বাইরে, ওটা আমরা এখন আপাতত ধরলাম না, আমরা এটার কাজ করি আগে। মানে এই জায়গাটাকে আমরা হাইড করে ফেললাম, এভাবে ধর না এই মাইনাসটা নিয়ে। এবার দেখো এখানে কি আছে, দেখো 3, কিন্তু এটা 3 কিন্তু এটা পাওয়ার আর নেগেটিভ। আবার এখানে কিন্তু সরি মানে বিজোড় সংখ্যা, আর এটা কিন্তু এখানে -3
-3 এখানে কিন্তু নেগেটিভ, মানে 3 এর সময় মাইনাস এসে যাওয়ার কারণে নেগেটিভ হয়ে গেছে। আর এখানে পাওয়ার কিন্তু বিজোড়, মানে হচ্ছে গিয়ে আনসার মাইনাসেই আসবে। কেন, মানে ওই যে মাইনাসটা আমরা কিন্তু ধরিনি, ওটা বাদে এই অংশটা থেকে আমরা ধরি। ওখানে আছে গিয়ে 3 পাওয়ার 3। আমি কিন্তু বলেছিলাম যে পাওয়ার যদি নেগেটিভ হয়, তাহলে যদি ব্র্যাকেট থাকে, ব্র্যাকেট থাকা অবস্থায় পাওয়ার পজিটিভ হলে প্লাস হয়ে যাবে, আর নেগেটিভ হলে মাইনাস। তো এখানে নেগেটিভ আছে, এখানে নেগেটিভ আছে, তার মানে মাইনাস হবে। তো মাইনাস হয়ে গেলে এটা হয়ে যাবে 3-এর উপরে পাওয়ার 3 থাকলে 27, তাহলে নেগেটিভ হয়ে গেলে আনসার হবে -27। কিন্তু এখানে আরেকটা মাইনাস আছে, তো তুমি আনসারটা এতটুকু বাদে করলে হবে -17, সরি এতটুকু মাইনাসটা বাদে আনসারটা হবে -27। আর যদি মাইনাসটা সাথে হলে তাহলে মাইনাসে মাইনাসে, মানে এরকম না, এখানে ধরো না এরকম একটা মাইনাস সামনে ছিল, এটা -27, এটা এমন হয়ে গেছে কারণ আমরা ব্র্যাকেটের ভিতরে ছিল। তো এখানে বাহিরে না একটা মাইনাস আছে, তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দেন 27। আর প্লাসটা লেখা লাগে না, তাহলে 27 হয়ে যাবে আনসার। ঠিক আছে, এটা নিয়ম। এইভাবে এখানে পেজে দেখো, এটাও এখানে পজিটিভ ছিল বলে এখানে পজিটিভ হয়ে যাবে 6 মানে মাইনাস হওয়ার কারণে যেহেতু পাওয়ার ব্র্যাকেট ছিল, আবার পাওয়ার পজিটিভ, তো মাইনাসটা পজিটিভ হয়ে যাবে। কিন্তু এই মাইনাসটার কারণে আবার আনসারটা নেগেটিভ হয়ে যাবে। তো 6-এর উপর পাওয়ার 2 থাকলে কিন্তু 36 হয়। ঠিক এভাবে 4-এর উপর পাওয়ার 3 থাকলে 64 হবে, মাইনাস ভিতরে আছে, আবার বাইরে ব্র্যাকেটের বাইরে আছে পাওয়ারে বিজোড় সংখ্যা, তাই আনসারটা নেগেটিভ হয়ে যাবে। কিন্তু এটার কারণে বাইরে প্লাসটা থাকার কারণে আনসারটা পজিটিভ হয়ে গেছে। ঠিক এভাবেই দাঁড়াও, আমি এই 3টা আবার পরে দেখাবো। এরপর এগুলো সব সেম, যেমন এগুলো আমার মোটামুটি সবাই জানি। অ্যাসিটিভ প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি অবশ্যই 10-এ আছো বা কলেজে মুহূর্তে আছো, তো এগুলো পাড়ার জিনিসপত্র দেখার দরকার নেই। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি, যদি কারো প্রবলেম হয়ে থাকে বা হঠাৎ করে ধরলে অনেকের প্রবলেম হতে পারে, তো এই অনুযায়ী আমি দেখিয়ে দিচ্ছি। 3-এর উপরে পাওয়ার 0 থাকলে 1, এটা 3 না, এটা হচ্ছে একটা ইনফিনিটি ওয়ার্ড, মানে এখানে এক্স ধরলাম, সরি না এক্স মানে এন ধরলাম। এনের উপর পাওয়ার 0 = 1। এন এখানে তোমার 14 গোষ্ঠী সব বসতে পারবে, কোনো প্রবলেম নেই, সবাই এখানে বসতে পারবে। এনের উপরে মানে যে কোনো একটা নাম্বারের উপরে পাওয়ার 0 মানেই হচ্ছে 1, এটা মুখস্থ রাখবে। এবার এটা 1 ওকে 100-এর উপরেও যদি 0 থাকে পাওয়ার, তাহলেও ওটা 1 হয়ে যাবে, তো এটা ম্যাটার না। আর এই যে এই সিস্টেমটা আমি দেখে দিই, এটা হচ্ছে 6 ইনভার্স 1, তাহলে 1/6। এটা দেখো 4 ইনভার্স 1, তাহলে 1/4। আবার এটা 5-এর উপরে 0 হলে 1 হয়ে যাবে, 3 স্কোয়ার হয়ে গেলে 9। এটা পারা জিনিস। 3 স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ারই করেছে 3 × 3, মানে 2টা 3, তো 2টা 3 করে কত, 9 না? এটি। আবার এখানে যদি আর এইরকম যদি থাকে তাহলে মনে রাখবে যেটা এমন, তাহলে 3-এর উপর ইনভার্স 2 যদি থাকে তাহলে ওটা হবে এইভাবে, এই স্কোয়ারটা এইভাবে বসে যাবে। তো 3 স্কোয়ার কত জন্য করলাম, 3 উপর স্কোয়ার থেকে 9, তাহলে হবে 1/9। জিনিসটা এমনই হচ্ছে না। 5-এর উপর কিউব থাকলে 125। আমি বললাম কিন্তু এগুলো মানগুলোকে মুখস্থ রাখা লাগবে। তো 5 ইনভার্স 3 হলে 1/, ওই যে এটাও কিন্তু সেমই, ধরো 5 ইনভার্স 3 হলে 1/5, 5 পাওয়ার 3 হলে হচ্ছে 125, তাহলে এটা হবে 1/125 বা 125। ওকে, তারপর হচ্ছে কি 7f স্কোয়ার, এটা সবাই জানে, এগুলো হচ্ছে বাচ্চার অঙ্ক। 7 স্কোয়ার হলে হচ্ছে 4 না 49, হচ্ছে 49। আবার 7 ইনভার্স 2 হলেও সেম, এই যে সেম 7 ইনভার্স 2 হলে হচ্ছে 7 স্কোয়ার = 1/49।
তারপরে 10-এর উপরে যদি 3টা শূন্য 3 পাওয়ার থাকে তাহলে 1000 হয়ে যায়। মানে মনে রাখবে যে এটা 10 হোক 20 হোক বা এটা 0, বেশিরভাগ হচ্ছে কি এভাবে 10, 100 এগুলো ইউজ করা হয়। তো যদি যতগুলো পাওয়ার যতগুলো হবে পাশের শূন্য ততগুলো হবে। আগের একটা শূন্য আছে বলে তুমি উপরে আরও 3টা শূন্য দিতে বলেছে, 4টা শূন্য বসিয়ে দিবে, জিনিসটা কিন্তু এমন না। এই শূন্যটা বাদ হয়ে যাবে। তুমি জাস্ট এটা মনে রাখবে, এটা মানে একটু মনে রাখার ট্রিক্স আর কি, যে পাওয়ার উপর যে 3টা আছে এই 3টা শূন্য বসা যাবে শেষ। আর এটা হলে ওই সেমই। tan কিউবের মান যদি 1000 হয় তাহলে tan ইনভার্স 3 এর মান হবে 1/1000।